হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই সন্ধেবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। এসেছি আমাদের ফ্ল্যাটে। তা ঘরেতে সবজি টবজি কিছু নেই। তোমরা যদি নেক্সট ভিডিও দেখে থাকো তাহলে বুঝতেই পারবে, লাস্ট ভিডিও দেখে থাকলে বুঝতে পারবে যে আমরা আজকে বাড়িতে এসেছি। তা এখন বাজে সন্ধে 7টা। এসে ঘর ঠর পরিষ্কার করে ঠরে স্নান টান করে নিয়ে একটু রেস্ট নিয়ে চা টা খেয়ে আবার ফ্রেশ হয়ে সেম জামা পরে আবার যাচ্ছি এখন বাজারে। আসার পথে তো আমি ছোটোখাটো জিনিস কিনে নিয়ে এসেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি। আর ওটা মনে হয় ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, তাই জন্য ওইভাবে শেয়ার করতে পারলাম না, তবে আমি তোমাদের সাথে শেয়ার করব। তা চলো যাওয়া যাক, বাজার করি। অনেকদিন হয়ে গেল, ঘর বন্ধ ছিল। চলো বাজার টাজার করে আসবো, সবজি বাজার করে আসবে। ওই ঘরের ভেতরটাও লাইটটা জ্বেলে দিই, একদম অন্ধকারে তো যেতে নেই। এটা চল, এসে তোমাদের দেখাবো ঘরটার কিভাবে পরিষ্কার করেছি। জুতোটা দাও না সোনা। তাই? বাহ, কংগ্রাচুলেশনস। এটা তোমার জুতো? হ্যাঁ আমার পাম শুটা দাও না, সবুজটা দেবে। সবুজটা নোংরা আছে দেখো তো। হ্যাঁ ধুলো, ধুয়ে নেবো। হ্যাঁ, জুতো ধুতে গেছে। জুতো আমি তো রেডি হয়েই পড়েছি। জুতো ধুচ্ছে, জুতো ধুয়ে আসবে। আমরা ছিলাম না বাড়িতে, আমরা মোটামুটি এলাম আজকে 4:30-5টার সময় এলাম। আসলে অনেকদিন ফুটো ফুটো বাইরে ছিল তো ধুলো পড়ে গেছে। বাজারে একদম বাবা, আমার ক্যামেরাটা তো দারুণ জুটিয়েছি। এখানে লাইটটা ঠিক করছে না ওরকমই আছে। আমাদের লাইট একটা লাগিয়ে দেবো। ও বাবা, লাইট আমাদের খুললাম না আমরা লাইট। কেন লাগাবো, কেন আমরা তো মেনটেন্সে খরচ দিই। লাইটটা লাগিয়ে দিতে বলছি না, এরকম লাইট একটা জোর তেজ হবে। হ্যাঁ তখন ঠিক আছে। কাঁচা লঙ্কা দেবে একটা, গন্ধরাজ দাও, কাঁচা লঙ্কা। না, দুটো ভাগাভাগি করে নাও, এটা তাড়াতাড়ি শোকায় না। কিন্তু ওটা খাওয়া যায় না, কামড়ে। এই বাজার থেকে এলাম, দেখো কি কি কিনে নিয়ে এসেছি। উফ, হাঁপিয়ে গেছি গো। 8:17 হয়ে গেছে, চলো দেখাই বাজার থেকে কি কি নিয়েছি। এটার মধ্যে আমার নতুন জামা কাপড় আছে, এইটা এখানেই পড়ে রয়েছে। বাপের বাড়ি থেকে আসার পর থেকে যখনই শ্যুট করব তখনই ওই ক্যামেরার সামনে আসবে। এই যে 5 টাকা করে কলমি শাক, কত সস্তায়। 5 টাকা করে কলমি শাক দুটো। এটা হচ্ছে কি বলতো, ধনেপাতা। এই যে চপ, যখন কোনো ভিডিও শুট করবো না, ও গান টান চালায় আর কপিরাইট আছে, আমাকে ভিডিওটা ডিলিট করতে হয়। এই যে খাসির মাংস নিয়ে এসেছি 400 টাকায়, যত হয়েছে হয়েছে। এদিকে আসো তো বাবু, এদিকে আসো। দেখাবেন এনেছি ঝিঙে, শসা, বেগুন এনেছি, পেঁপে, এঁচড় এনেছি, গন্ধরাজ লেবু, এ দেখো আদা, কাঁকরোল, ক্যাপসিকাম, পটল, রসুন। এখানে 2 রকমের কাঁচা লঙ্কা আছে, একটা বেলডাঙা লঙ্কা আছে আর একটা আছে বুলেট লঙ্কা, আর বাকি সব সেমই আছে। ব্যাস, টমেটো। এ বাবা, চপটা এই তো চপ। এটা হচ্ছে আলু চপ, এটা হচ্ছে লঙ্কার চপ। এগুলো কলকাতাতেই পাওয়া যায়, অন্য কোথাও গেলে এইসব পাওয়া যায় না। এইসব খাওয়ার থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, তাই যতদিন কলকাতায় আছি এগুলো খাই আর এনজয় করি। লঙ্কার দানাটা দেখায়, লঙ্কার দানা
এই দেখো। ওরে বাবারে কি ঝাল গো, এগুলো বুলেট লঙ্কা। মুড়ি। সন্ধেবেলায় টিফিন করা হয়ে গেছে, একটু রেস্টও নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে। বেশি লেট করব না, তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নেব। আজ যেমনটা বললাম নিয়ে এসেছি খাসির মাংস। অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছিল, কিন্তু ঘরে অনেক রকমের মাছ ছিল তো সেই কারণে আমি আর মাংসটা আনতে পারিনি। তাই আজকে কোনো রকমের মাছ ফাছ আনিনি, সবজি বাজার করেছি আর মাশরুম ঠাশরুম যেটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তাই জন্য ওকে বললাম খাসির মাংস নেওয়া যাক। তাই 400 টাকায় যতটা হয়েছে ততটাই নিয়ে এসেছি। তবে খাসির মাংস নাকি 1000 টাকা 900 টাকা কিলো হয়ে গেছে, তা কি দাম বেড়ে গেছে। তাই ওকে বললাম তাহলে চলো একটু খাসির মাংসই খাই। তাই রাত্রিবেলায় খাসির মাংসটা করছি। আর আমি খাসির মাংসের ঝোলটা বেশি ভালোবাসি, সুমিত বেশি ঝোল ভালোবাসে না, ও একটুখানি গ্রেভিনেসটা ভালোবাসে। তা আমি এতটাই বেশি করে করব যাতে একটু সকালেও থাকে, কারণ মুড়ি দিয়ে না খাসির মাংসের ঝোল খেতে খুব সুন্দর লাগে। ও সকালবেলা ওইটা খেয়ে কাজে চলে যাবে। তা আমি খাসির মাংসতে না আমার স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্টস বলতে পারো অ্যাড করি, যেটা হচ্ছে ক্যাপসিকাম। কারণ খাসির মাংসের যে পাঁটা পাঁটা গন্ধটা না, ওইটা না অনেক কারো ভালো লাগে, কিন্তু আমার আর সুমিতের না ওই গন্ধটা ভালো লাগে না। তাই ওই গন্ধটা কাটানোর জন্য সবসময় আমি চেষ্টা করি খাসির মাংসটাকে গরম জলে ধুতে আর ক্যাপসিকাম আর কাঁচা পেঁপেটা ইউজ করতে। ক্যাপসিকামটা ইউজ করলে না ওই পাটা পাটা গন্ধটা অতটা থাকে না, আর কাঁচা পেঁপেটা ইউজ করলে মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটাও ধোয়া হয়ে গেছে। আমি প্রেশার কুকারে 4টে সিটি দেবো, মাংসটা দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো আর কাঁচা পেঁপেটা, এই 3টে জিনিস একসাথে প্রেশারে 4টে সিটি দিয়ে আমি মাংসটাকে একটু সাইডে রেখে দেবো। তারপর আলু পেঁয়াজ ভেজে যেমন তোমরা খাসির মাংস করো, আমি সেম প্রসেসিংয়ে আমি খাসির মাংসটা রান্না করব। তবে আজকে রেসিপিটা শেয়ার করব না। ও তোমাদের তো বলাই হয়নি, জানো তো, সকাল থেকে বাবা মা অনেকবার ফোন করেছে আমাকে, আর একটা কথাই বলছে কথার শেষে যে ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না, তোরা চলে গেলি একদম মন বসছে না। তাই জন্য বাবা মা ঠিক করেছে কালকে ব্যারাকপুর বাড়িতে চলে আসবে, কারণ এই বাড়িতে ভাইপো বৌদি দাদা এরা আছে, ওই জন্য। তা আমি বললাম হ্যাঁ হ্যাঁ চলে আসো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে খাসির মাংসটাও স্টিম হতে মানে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। প্রেশার কুকারে দিয়ে দিয়েছি কাঁচা পেঁপে, 2টো লাল টমেটো আর খাসির মাংস। ব্যাস এটা সমস্ত 4টে সিটি দিয়ে তারপর আলু পেঁয়াজ দিয়ে আদা রসুন পেস্ট করে যেরমভাবে তোমরা খাসির মাংস করো সেম সেইভাবেই করব, কিন্তু খাসির মাংস একদম নাবানোর আগে কিছুক্ষণ আগে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিলে খাসির মাংস ওই পাটা পাটা গন্ধটা থাকে না। আমাদের না ওই গন্ধটা ভালো লাগে না, আমরা অনেক কারোর দেখেছি ওই গন্ধটার জন্যই ওরা খাসির মাংস খায়। রাত্রেবেলা আমরা অতটা বেশি খেতে পারিনি, তোমাদের সাথে আমি দেখা করছি দেখো দ্বিতীয় দিনের দুপুরবেলা। থালাতে নিয়েছি কি বলো তো, খাসির মাংস। হ্যাঁ কালকে আজও মুড়ি চপ খেলাম না, তারপরে রাতে সেইভাবে ভাত খেতে পারিনি, তাই বেঁচে গেছিলো খাসির মাংস। আজকে দুপুরেও সেটাই আমার লাঞ্চ হয়ে গেল। দেখো এক থালা ভরে খাসির মাংস, লাল লাল ঝাল ঝাল ঝোল, ভাত আর গন্ধরাজ লেবু আর শশা, এই হচ্ছে আজকে দুপুরের খাবার। আর এত অপূর্ব আর এত সফট আর এত টেস্টি হয়েছে না খাসির মাংসটা, তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে চিন্তা করো না, আমি কিন্তু রান্না করব, তবে এখন না। রান্না বলতে সেরকম কিছু করব না, একটু ডাল করব, কলমি শাক এনেছিলাম কালকে, ওই কলমি শাক ভাজবো আর খাসির মাংস আছে 4 পিস, ওইটা হয়ে যাবে সুমিতের, আমিও খেয়ে নিচ্ছি। আর জানো তো আমার না আশি খেতে বেশি ভালো লাগে, কারণ গ্যাস্ট্রিক আলসারের প্রবলেমের রোগী আমি, আর বাসি খাবার খেতে বেশি পছন্দ করি। জানি খেলে শরীর খারাপ হয়, আমার বাসি খাসির মাংস বেশি ভালো লাগে, বাসি খিচুড়ি ভালো লাগে। তোমাদের মধ্যে কেউ এরকম আছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। সুমিতের তো কালকে আমার হাতের খাসির মাংস লাল লাল ঝোল খেয়ে খুবই ভালো লেগেছে, তোমাদেরকেও খেতে দিলাম, একটু খেয়ে নাও। চলো তাহলে আজকের এই ব্লগটা আর বেশি লম্বা করব না। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাথে আমি দেখা করব নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।